এক এক করে সুখদেবে করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে দিবে যতে কো যন্ত্রণা। ভাগবত কথা মৃত পরম মধুর, জয় জন কর শ্রবণ শিবর চতুর। ভাগবত কথা মৃত जरु कारण पुनराय तार नहीं मनुष्य जन्म है। भगवद कथा मृत जे करे कीर्तन, तहार चरण करे सहस्र प्रणाम। ना अर्कम ना उन्माद कांचनम तथैव गिरिकर्णिकं न कण्टकादिकं पुष्पं अच्युताय निवेदयम्। पोटाजयि स्वालमलीपुष्पं शीर्षा समाश जनार्दने निवेदतां भयं सकं निष्पायते প্রয়াতে। খুব ধ্যান দিয়ে এই শ্লোকটি শুনবেন। একজনে এই প্রশ্নটা দিয়েছে, এমনিতে আমি কোনো সময় ব্যাসাসনে বসে কোনো প্রশ্নের উত্তর দেই না, কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যম্ভাবীভাবেই বলি। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এরকম কেউ যদি জানতে চাইতেন, তো এই শ্লোকটি তার জন্যই পাঠ করলাম। তিনটি প্রশ্ন রয়েছে এখানে। প্রথম প্রশ্নে লেখা আছে, প্রভু প্রণাম গ্রহণ করবেন, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। আমাদের এখানে একজন ইস্কনের প্রভু ভাগবত পাঠ করতে এসেছিলেন, তো আমি তার গলায় মালা পরাতে গিয়েছিলাম। সেই প্রভু আমার মালা নেননি, বলেছে নারীদের মালা পরানো নিষেধ। এটা কি সত্যি? জয়নিতাই, এটা জানা খুবই দরকার। এই প্রভু একদম ভুল বলেননি, সম্পূর্ণ ঠিক বলেছেন। আমাদের শাস্ত্র অনুসারে মায়েদের কোনো পুরুষদের গলায় মালা পরানো সম্পূর্ণ নিষেধ। আপনারা এগুলো করেন, কিছু বলতেও পারি না, বললে মনে কষ্ট পাবেন, তার জন্যে আমি বলতেও পারি না, কিন্তু এগুলো মহা অপরাধ। কথা বলবেন না। ভাগবত পাঠে কথা বললে পরের জন্মে কি হয় মনে আছে? বোবা হয়। সবার আগে এই বুড়ো তো বোবা হবেই হবে। কোমর একটা ভাঙছে, তাও শিক্ষা নেই। হ্যাঁ, তো ধ্যান দিন। তো এর জন্যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে, নির্ণয় সিন্ধু
আমাদের যতগুলো শাস্ত্র রয়েছে তার মধ্যে একটি হলো নির্ণয় সিন্ধু। আরো লেখা রয়েছে করজ্জীব রসমা রসাল পুষ্প। এই গ্রন্থের মধ্যেও উল্লেখ করা রয়েছে কোনো পরাতে পারবে, কোনো নারীরা অন্য নারীর গলায় মালা পরাতে পারবে, একজন মা আরেকজনের গলায় মাতাজিরা মালা দিতে পারবে, কিন্তু একজন পুরুষ কোনো সময় কোনো মাতাজির গলায় মালা পরাতে পারবে না। আবার একজন মাতাজিও কোনো পুরুষ বা প্রভুদের বাবাজিদের গলায় মালা পরাতে পারবে না। এবং যারা ব্রহ্মচর্য পালন করেন, যারা ব্রহ্মচর্য পালন করেন, সংসার করেন না, তাদের বেলায় তো কোনোভাবে প্রশ্নই ওঠে না। একটা দৃষ্টিকোণে মালা পরাতে পারে, সে হলেও নিজের গুরুদেব, নিজের গুরুদেব পিতা, তাকে অবশ্যম্ভাবী ভাবে মালা পরানো যেতে পারে। কেউ যদি নিজে কাউকে কোনো বাবাকে তার বাবা বলে মানে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে সেটাকে মালা পরাতে পারে। আবার যদি সন্তান ভাবে, তাহলে মা হয়ে সন্তানকেও মালা পরালে অপরাধ নেই। কিন্তু আমাদের সমাজ তো আর বোঝে না কে কাকে মা আর কে গুরু সমান, সবাই কি এক চোখে দেখে? তাই সব সময় কোনো জায়গায় ভাগবত পাঠ আটি হলে কোনো বাবাজি, কোনো পুরুষ যদি হরিকথায় থাকে, বাবারা ব্যাসাসনে বসে, তাহলে সেখানে মাতাজিদের মালা না পরানোটাই সব থেকে উত্তম। দ্বিতীয়, মাতাজিরা, নারীরা কি ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করতে পারে? না, পারে না। এও গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে, মায়েদের ব্যাসাসনে বসে হরিকথা বলা নিষেধ রয়েছে। কারণ তাদের বিভিন্ন শরীর খারাপ আদি বিভিন্ন অসুচি অনেক কিছু অবস্থায় থাকতে হয়, তাই তাদের জন্য ব্যাসাসনে না বসাই উত্তম। এমনি গৃহ মধ্যে তারা হরিকথা প্রচার করতে পারে। আর বিভিন্ন দৃষ্টিকোণ তো বিভিন্ন মত রয়েছেন, তো সর্বোপরি ব্যাসাসন স্পর্শ না করাই ভালো। অন্য কোথাও বসে হরিকথা কীর্তন করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাসাসনে না বসাই উত্তম। ভগবানের সেবায়, গোবিন্দ সেবায় কোন কোন ফুল লাগে না, এই শ্লোকটি আমি বললাম, এটি বিষ্ণু ধর্মান্তর গ্রন্থে উল্লেখ করা আছে। পুষ্পাঞ্জলি নামক একটি গ্রন্থ আছে, সেখানে উল্লেখ করা আছে। আর করবিঞ্জ রসাল পুষ্পম, এই গ্রন্থটার ভিতরেও উল্লেখ করা আছে কোন কোন ফুল গোবিন্দ সেবায় লাগে না। ন অর্কম, ন উন্মত্তকম কাঞ্চনম, তথৈব গিরিকর্ণিকা, ন কণ্টকাদিকা, পুষ্পম উচ্চোদায় নিবেদয়ম, ওটাজৈ শালমলি, পুষ্পম শিরেশ সমোষ জনার্দনে, নিবেদতম ভয়ম শোকম নিষ্পায়তম প্রয়াচ্যতে। অর্থাৎ কি কি ফুল গোবিন্দ সেবায় লাগে না? আকন্দ ফুল গোবিন্দ সেবায় লাগে না, ধুত্রা ফুল, কাঞ্চন ফুল, অপরাজিতা ফুল, এই যেখানে দিয়েছেন এই যে নীল রঙের একটা ফুল, নামে এগুলো নীলকণ্ঠ নয়, এর নাম মূলত অপরাজিতা, নীলকণ্ঠ আলাদা। এই অপরাজিতা ফুল কৃষ্ণ সেবায়, গোবিন্দ সেবায় লাগে না। এই যে মালাটা পরানো হলো, এই মালাটা তো আগে ভগবানের গলায় পরানো হয়েছে, প্রসাদী করা হয়েছে, তাই এই অপরাজিতা ফুল গোবিন্দ সেবায় লাগে না। কণ্টকারী, করাই, শিমুল, শিরেশ, চিচিরা, কেত ফুল, লঙ্গুলি ফুল, সজনে ফুল, রক্ত কাঞ্চন, কাঞ্চনের ভিতরে রক্ত কাঞ্চন ফুল লাগে না। পাকর, আমরা, দুপুরমণি, রক্ত কবরী, এই 19টি ফুল গোবিন্দ সেবায় লাগে না। এর ভিতরে বেশি ফুল আমাদের এই অত্র এলাকাগুলোর ভিতরে নেই, এবং আমরা বেশি ফুলগুলোকে চিনিও
না। কিন্তু যেই যেই ফুলগুলো চিনি তার ভিতরে অপরাজিতা ফুল গোবিন্দ সেবায় লাগে না। দুপুরমণি বলে ফুল পাওয়া যায়, দুপুর বেলায় ফোটে সন্ধ্যামণির মতোই, গোবিন্দ সেবায় লাগে না। হ্যাঁ, তারপরে হলো এটা যে কণ্টকারী, এটাকে কি বলে, কণ্টকারী ফুল হলো হলুদ, চিকন চিকন পাতা হয়, বড় লম্বা গাছ হয়, শিব ঠাকুরের কলকের ওই কলকি ফুল বলে অনেকে। হ্যাঁ, করবী ফুল, হ্যাঁ, এটাও গোবিন্দ সেবায় লাগে না। হ্যাঁ, আর করবী ফুল আলাদা, কিন্তু যেটাকে আপনারা করবী ফুল বলেন ওটা আবার আলাদা। করবী দুই প্রকারের হয়, ওই রক্ত করবীও গোবিন্দ সেবায় লাগে না। হ্যাঁ, এছাড়া শিমুল, আরো অনেকগুলো ফুল যেগুলো আর পরের শ্লোকে বলেছে, কীট কেশং পাবিত্তা শিরনা পূজ্যা সসিতায় চ বরজায় দুর্নাভিনবসিতং যদিসা গন্ধবত্তন্তি পচিত্রাণি উগ্র গন্ধানি বরজায়ত গন্ধহীনমপি গ্রহণ পবিত্রয়ং জাত কুশাদিকম। অর্থাৎ পোকায় কাটা বা পোকায় লাগা ফুল, যে ফুল পোকায় কেটেছে ওই ফুল গোবিন্দ সেবায় লাগে না। সে যেই ফুল হোক, জীর্ণ শীর্ণ, যেগুলো শুকিয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সেগুলো গোবিন্দ সেবায় লাগে না। বাসি বা মাকড়সার বাসা বেঁধেছে, বাসি ফুল তো লাগে না। আর যেগুলো মাকড়সার বাসা বাঁধে, এই ফুলগুলো গোবিন্দ সেবায় লাগে না। এই ধরনের ফুল ভগবানের পূজা অর্চনার জন্য নিষিদ্ধ এবং সুগন্ধি হলেও উগ্র গন্ধযুক্ত হলে সেই ফুলও গোবিন্দ সেবায় লাগে না। যেমন এই বসন্তের দুটি বিখ্যাত ফুল হলো শিমুল এবং পলাশ। শিমুল মানে তো বোঝেন, তুলো গাছে ফুল হয় এই বড় বড়, শিমুল এবং পলাশ একই শ্রেণীর ফুলেরা, একই পর্বভুক্ত, কিন্তু শিমুল ফুল গোবিন্দ সেবায় লাগে না, কারণ ওর উগ্র গন্ধ। অনেকে বলেন যেমন গন্ধরাজ ফুল পাওয়া যায়, অনেকে বলেন যে গন্ধরাজ ফুল গোবিন্দ সেবায় লাগে না, কারণ ওই যে বলছে গন্ধযুক্ত, উগ্র গন্ধযুক্ত, অর্থাৎ যার গন্ধটা একটু উগ্র, সেই ধরনের ফুল গোবিন্দ সেবায় লাগে না। কিন্তু যার গন্ধ সুমিষ্ট, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। এই গন্ধরাজ ফুল নির্দ্বিধায় ভগবানের সেবায় দিতে পারেন, কিন্তু যেই ফুলের উগ্র গন্ধ, সেই ধরনের ফুল গোবিন্দ সেবায়, যেমন হাসনা হেনা আছে না, রাত্রবেলায় ফোটে, তারপরে গিয়ে এই যে শিমুল ফুল, এগুলোর উগ্র গন্ধ রয়েছে, এইগুলো গোবিন্দ সেবায় দেয়া যাবে না। বলে এই ধরনের ফুল ভগবানকে দিলে কি হয়, এই শ্লোকে বললেন, নিবেদয়াম জনার্দনম ভয়ং সুখম নিষ্পায়তে প্রয়াচ্ছিতে। বলে এই ধরনের ফুল জনার্দনকে নিবেদন করলে, নিবেদতম জনার্দনম ভয়ম সুখম, এই ধরনের ফুল ভগবানকে নিবেদন করলে তার ভয় পিছন ছাড়ে না, সদা সর্বদা মনের ভিতরে ভয় লেগে থাকে এবং শোক, অনাবরত তাকে বিভিন্ন শোক ভোগ করতে হয়। বলে এ থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, বলছে নিষ্পায়তম প্রয়াচ্ছতে। যেই যেই ফুলগুলোর নাম বললাম, এগুলো যদি ভগবানকে দেয়া হয়, তাহলে এর থেকে মানুষের মনে ভয় জন্মায় এবং একের পর এক সুখ দুঃখ পেতে থাকে। আর এ থেকে মুক্তির উপায় হলো প্রাচিত্য করা। এ থেকে মুক্তি লাভ করতে হলে শেষে গিয়ে তাকে প্রাচিত্য করে আবার শুদ্ধ হতে হয়। সেই সব সময় খেয়াল রাখবেন যেন এই ধরনের পুষ্প আমরা গোবিন্দ সেবায় না ব্যবহার করি। আরো রয়েছে রক্ত বর্ণযুক্ত ফুল, হ্যাঁ,
যে ফুলগুলো লাল রঙের রক্তবর্ণের হয় সেগুলো গোবিন্দ সেবায় লাগে না। এই যে দিয়ে রেখেছেন এগুলো গোবিন্দ সেবায় সম্পূর্ণ নিষেধ রয়েছে বলে যদি মালা গেঁথে দেই না, তাও তো ভগবানকেই দিচ্ছেন, তাই এগুলো দেয়া একদম উচিত নয়। তাই রক্ত বর্ণযুক্ত পুষ্প গোবিন্দকে সেবায় দেয়া উচিত নয়। এগুলো দেবী পূজার জন্য প্রসিদ্ধ। ঘরে গৃহে যারা দেবী পূজা করেন, মা কালী, দুর্গা, লক্ষ্মী, এদের পূজায় ব্যবহার করতে পারেন, কিন্তু গোবিন্দ সেবায় মোটেও নয়। তো যাইনি তাই। তো এই প্রশ্নটা খুব ভালো লেগেছে যে কোনো এই প্রভু মিথ্যে বলেননি। হ্যাঁ, তিনি সঠিক বলেছেন। কোনো নারীদের কোনো সময় কোনো বাবাদের গলায় মালা পরাতে, নারীরা কেবলমাত্র নিজের পতি তার গলায় মালা পরাতে পারে, নিজের গুরুদেব তার গলায় মালা পরাতে পারে, এবং সন্তান হলে তার গলায়ও মালা দিতে পারে। অন্য কারো গলায় দেয়া উচিত নয় এবং আলিঙ্গন করা উচিত নয়। মায়েদের কোনো সময় কোনো বাবাদের সাথে আলিঙ্গন করা উচিত নয়। আমরা ভাগবত পাঠে এগুলো দেখি, নাম কীর্তনে গেলে দেখি, কিন্তু এগুলো অপরাধ। হ্যাঁ, এগুলো ঘোরতর অপরাধ। এগুলো থেকে আমরা সংশোধন হই, ভগবানের শুদ্ধ ভক্তি পথে চলার চেষ্টা করি। আবেগের বশে আমরা কত না কিছু করি, আর তার জন্য আমাদের অপরাধেরও কোনো শেষ থাকে না। ওই যে কালকে বললাম, সবাই জানে যে মাছের জলটা অশুদ্ধ, যেখানে মাছের জল পড়ে সেখানে শুদ্ধতা, এটা জানে, কিন্তু তারপরও নতুন ঘর করলে তার মধ্যে কই মাছ ছেড়ে দেয়। হ্যাঁ, ঘরে নতুন বউ আসলে কই মাছ ছেড়ে দিয়ে একটা একটা করে সেই মাছ উঠিয়ে কি বলে, খারই নাকি, সেই খারইয়ের মধ্যে রাখে। এগুলো সব অপরাধ। হ্যাঁ, এগুলো করা যাবে না। এই ভাগবত পাঠ কি জ্ঞান অর্জন করা। হ্যাঁ, শ্রীমৎ ভাগবত, শ্রী মানে রাধা, ভ মানে মত মানে মাতোয়ারা, রাধা নামে মাতোয়ারা হও, বলে কি হবে, ভ গ ব ত, চারটি অক্ষর। ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান অর্জন করো, ব মানে বৈরাগ্য, সেই জ্ঞানগুলো অর্জন করে বাড়িতে গিয়ে সেগুলো পালন করো, আর সর্বশেষ ত মানে ত্যাগ করো। তাহলেই তো ভাগবত শ্রবণ করা সার্থক। যেদিনকে ত্যাগ করতে পারবো, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো যেদিন ত্যাগ করতে পারবো, ত শেষ অক্ষর, সেই দিন শুরু হবে আমাদের ভক্তি জীবন। আর তার আগ পর্যন্ত নয়। তাই অনাবরত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বদন ভরে একবার বলুন, জয় নিতাই গৌর।